রাজধানীর কাঁচা বাজারগুলো ভরে উঠেছে মৌসুমী সবজিতে। সরবরাহ বাড়ায় অনেক সবজির দাম কিছুটা কমেছে বলে দাবি বিক্রেতাদের। তবে ক্রেতাদের মতে দাম কমলেও তা এখনো পুরোপুরি স্বস্তির নয়। বাজারগুলোতে এখন শীতকালীন সবজির ছড়াছড়ি। ফুলকপি, বাঁধাকপি, সিম, লাউ, গাজর থেকে শুরু করে টমেটো প্রতিদিনই নতুন করে বাজারে আসছে। ফুলকপি ও বাঁধাকপি আকার ভেদে বিক্রি হচ্ছে মাঝারি দামে। শিম ও লাউয়ের দামও কিছুটা কমতির দিকে। তবে আলু, পেঁয়াজ ও কাঁচামরিচের দামে এখনও ওঠানামা আছে। সবজির পাশাপাশি আমিষের বাজারেও পরিবর্তন দেখা যাচ্ছে। ডিমের দাম এখন সর্বনিম্ন পর্যায়ে থাকলেও ব্রয়লার ও সোনালী মুরগির কেজিতে বেড়েছে প্রায় 20 টাকা। বাজারে সোনালী মুরগি বিক্রি হচ্ছে কেজিতে 300 টাকা আর ব্রয়লার 180 টাকায়। ক্রেতারা বলছেন, সবজির বৈচিত্র্য বাড়লেও পরিবারের বাজেট অনুযায়ী কেনাকাটা এখনো চ্যালেঞ্জ। অনেকেই নির্দিষ্ট সবজি বেছে নিচ্ছেন প্রয়োজন অনুযায়ী। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের জন্য প্রতিদিনের বাজার সামলানো সহজ হচ্ছে না বলে তাদের মত। শীতের দিন আসলে তো আমরা মনে করি সবজির দাম কমার কথা, সেই জায়গায় কম তো দেখা যায় না, সব দামই বেশি দেখা যায়। আপনার মাছ থেকে নিয়ে সবজি, কাঁচা সবকিছু দাম বেশি। সিন্ডিকেটের প্রভাব ব্যবসায়ীদের মহলদের মধ্যে, ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে যারা আড়তদার বা মধ্যস্বত্বভোগী এই সুবিধাগুলো নিচ্ছে। বিক্রেতারা আশা করছেন জানুয়ারির মাঝামাঝি সময় থেকে মাঠ পর্যায়ের উৎপাদন আরও বাড়লে দাম কমবে। কৃষকদের কাছ থেকে সরাসরি সবজি এলে মধ্যস্বত্বভোগীদের দাপট কমবে বলেও মনে করছেন তারা। আমদানি নাই, মালে বাজারে আমদানি কম আছে। আমদানি যদি বেশি থাকে মালের দাম কম হয়, এখন আমদানি কম। গত সপ্তাহে ছিল 140 টাকা ব্রয়লার, এই সপ্তাহে 150 টাকা 60 টাকা বিক্রি করতেছি। এই সপ্তাহে 10 টাকা 15 টাকা বাড়ছে কেজিতে। এখন আমরা 280 কিনতেছি, 310 300 বিক্রি করতেছি। তবে ভোক্তাদের দাবি, বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে এখনও কঠোর নজরদারি প্রয়োজন। মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা।